ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোঁয়া হয়, গ্রেপ্তার করা হয়, পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে, সেই আগুনে কিন্তু অনেককেই পুড়ে মরতে হবে। আমরা দেখেছি জয়ললিতার জন্য অনেকে প্রাণ দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জয়ললিতার চেয়েও আরও বেশি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রাণ দিতে রয়েছে। সোমবার হুমকি দিয়েছিলেন, বৃহস্পতিবার সাফাই দিতে গিয়ে তৃণমূল সাংসদের মুখে জয়ললিতার গ্রেফতারির প্রসঙ্গ। সারদাকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হলে গোটা বাংলায় আগুন জ্বলবে বলে মঙ্গলবার হুমকি দিয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ ইদ্রিস আলী। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁতে পারবে না, তিনি কলঙ্কমুক্ত, তিনি সারদা বা কোনো কাছেই তিনি নেই, এটা আমাদের চ্যালেঞ্জ। যদি ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোঁয়া হয়, গ্রেপ্তার করা হয়, পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে, সেই আগুনে কিন্তু অনেককেই পুড়ে মরতে হবে। ইদ্রিসের এই মন্তব্যের সমালোচনায় সরব হন বিরোধীরা, আর তার ঠিক পরেই জয়ললিতার প্রসঙ্গ টেনে আগের মন্তব্যের সাফাই দিলেন ইদ্রিস আলী। আমরা দেখেছি জয়ললিতার জন্য অনেকে প্রাণ দেন, আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জয়ললিতার চেয়েও আরও বেশি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রাণ দিতে রয়েছে। যদিও চাপে পড়ে ইদ্রিসের মন্তব্যকে দল সমর্থন করছে না বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আমরা তো পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছি যে ইদ্রিস আলীর বক্তব্য দল অনুমোদন করে না, তাকেও জানিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কোনো মন্তব্যকে যেই করে থাকবে তাকে অনুমোদন দেবে না, এ বিষয়ে তাকে জানানো হয়েছে এবং তাকে বলা হয়েছে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে। নিজের বক্তব্যের সাফাই দিতে গিয়ে তৃণমূল সাংসদ ইদ্রিস আলীর মুখে জয়ললিতার নাম বিরোধীদের হাতে আরও একটা অস্ত্র তুলে দিয়েছে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় সাজাপ্রাপ্ত জয়ললিতাকে যেতে হয়েছে জেলে। আর এই প্রেক্ষাপটে ইদ্রিস আলীর মন্তব্যের পর কটাক্ষের সুরে বিরোধীদের প্রশ্ন, তাহলে কি মমতার পরিণতিও জয়ললিতার মতো হতে পারে? এমনই ইঙ্গিত দিচ্ছেন ইদ্রিস আলী। সত্যজিৎ বৈদ্য ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।